যারা আমরা ফেসবুকে নিয়মিত কাজ করতেছি, ধৈর্য ধারণ করতেছি, এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, অর্থাৎ যারা ফেসবুকে লেগে আছি নিয়মিত কাজ করতেছি তাদেরই স্বপ্ন কন্টেন্ট মনিটাইজেশন। আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে কি কি করতে হবে, কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং কি কি ধরনের কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে এবং কি কি ধরনের কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন নাও আসতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা মন্তব্য করে দেওয়ার চেষ্টা করবেন। যদি এই ভিডিওটা আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ টপিকটা আপনি হারিয়ে ফেলবেন। সুতরাং চোখ রাখুন আমার এই ভিডিওর মধ্যে, কান খাড়া করে শুনতে থাকুন কি কি কথা আমি বলতেছি আপনাদের মাঝে। তো সুতরাং আমরা যারা নতুন কাজ করতেছি আমরা কিন্তু জানি না কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি। আসলে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো শর্ত নাই। ফেসবুক যে কোনো সময়ের মধ্যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে এবং কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যেতে পারেন। সেজন্য আপনাকে যেগুলি কাজ করতে হবে, প্রত্যেকটা দিন অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে, অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে, পাশাপাশি আপনার অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিতে হবে। এবং এইগুলি কাজ আপনি যদি নিয়মিত করতে পারেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারেন, 100% ফেসবুক আজ হোক কাল হোক 10 দিন পর হলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন নিয়মিত কাজ করার পর, এবং কারা কারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না? আসলে ভাই এই কন্টেন্ট মনিটাইজেশন তারাই পাবে না যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবে না, ফেসবুকের গাইডলাইন ফলো করবে না, তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা কখনোই পাবে না। এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে প্রত্যেকটা দিন নিয়মিত কাজ করতে হবে এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। সুতরাং যারা পেয়ে গেছেন তাদের ভাগ্যের চাকা কিন্তু খুলে গেছে, যারা এখন পর্যন্ত পান নাই তাদেরকে বলবো ভাই নিয়মিত কাজ করতে থাকেন ভাই, কখনো হতাশ হবেন না। আপনার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেন, প্রত্যেকটা দিন আপনারা ভিডিও পোস্ট করেন, লেখা পোস্ট করেন, ফটো পোস্ট করেন, এইরকম অ্যাক্টিভিটি ফেসবুককে দেখাইতে থাকেন। যখন ফেসবুক দেখবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে গেছেন তখন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না আপনি ততক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন কোনোভাবেই আপনার পেজ বা আইডিতে আনতে পারবেন না। সুতরাং আমি যেটা বলবো আমার অভিজ্ঞতা থেকে, বেশি বেশি ভিডিও পোস্ট করুন, বেশি বেশি ফটো পোস্ট করুন, বেশি বেশি লেখা পোস্ট করুন, ফেসবুকে লেগে থাকুন, ফেসবুকের নজরে আসার চেষ্টা করুন। আপনি ফেসবুকের নজরে তখনই আসতে পারবেন যখন আপনার ভিডিওগুলোতে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন, আপনার ভিডিওগুলিতে ভালো ভিউজ একটা নিয়ে আসতে পারবেন, তখনই কিন্তু আপনি ফেসবুকের নজরে আসতে পারবেন। আসলে ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে অন্যের ভিডিও আপনার পেজে আপলোড করলে হবে না, অন্যের ফটো আপনার পেজে আপলোড করলে হবে না, অন্যের লেখা কপি করে আপনি যদি আপনার পেজে আপলোড করেন কখনোই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেজন্য আপনাকে ফেসবুকের নজরে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নিজের অরিজিনাল ভয়েস দিতে হবে, নিজের অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। নিজের কন্টেন্ট যখন আপনার ভাইরাল হবে, নিজের কন্টেন্ট থেকে যখন শত শত ফলোয়ার আসা শুরু করবে তখন কিন্তু আপনি ফেসবুকের নজরে চলে আসবেন, আর ঠিক তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা আল্লাহর রহম পেয়ে যাবেন, আর তখনই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। সুতরাং ধৈর্য ধারণ করুন, নিয়মিত কাজ করুন, ইনশাআল্লাহ ফেসবুক থেকে আমরা সকলেই একদিন ইনকাম করতে পারবো এবং এখান থেকে আমরা নিজেই প্রতিষ্ঠিত হতে পারবো। ধন্যবাদ।